আল্লাহুম্মা হে খোদা ইগফির তুমি মাফ করো লিহাইয়িনা আমাদের জীবিতদেরকে, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে মাফ করে দাও। মাফ চাওয়া হলো কার জন্য? জীবিতদেরকে। বাদ থাকলো কারা? মৃত। তা আমাদের জীবিত তার মানে কি? আমাদের মুসলমানদের মধ্যে যারা জীবিত তারা তারা কথা বলেন, তারা এর মুসলিম শব্দ আছে? যদিও কেউ কেউ ব্যাখ্যা করবেন যে না, বলতে মুসলমানই, মুসলমান শব্দ কিন্তু নাই। কত উদার! আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এখানে মাফ চাওয়া হলো জীবিতদের জন্য। পরবর্তীতে বলা হয়েছে ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মৃত সবাইরে মাফ করো। পৃথিবীর কেউ বাদ পড়লো? বাদ পড়ছে? বাদ পড়েনি। একটা স্তর গেল, খেয়াল রাখলে এক স্তর গেল। আবার বলা হচ্ছে ওয়া শাহিদিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদের মাফ করো। তাহলে উপস্থিতিদের জন্য মাফ চাওয়া হলো। থাকলো কারা? আসেনি। ওয়া গায়িবিনা, যারা গায়েব আছে, অনুপস্থিত আছে। আল্লাহ বিশেষ কোনো কারণে কোনো ব্যক্তি হয়তো আসতে পারে নাই, তার জন্য তাই মঙ্গল চাইতে পারি না, আল্লাহ তুমি তাদেরও মাফ করে দাও। বলুন সুবহান আল্লাহ। প্রথম স্তরে গেল জীবিত মৃত শেষ, সবাই অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে আবার দ্বিতীয় স্তরে বলা হলো আমাদের উপস্থিতদেরকে মাফ করো, আমাদের অনুপস্থিতদেরকে মাফ করো। এই ক্ষেত্রে দুনিয়ার কেউ বাদ পড়ছে? বাদ পড়ে নাই। তারপরে গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট তাদের মাফ করো। বাদ থাকলো বড়রা। ওয়া কাবীরিনা, যারা বড় তাদের মাফ করো। বলুন সুবহানাল্লাহ। কয়টা স্তর গেল? তিনটা স্তরে। কোন স্তরে দেখেন কাউরে বাদ দেওয়ার কোনো অপশন নেই। কিভাবে দোয়াটা কত উদার! ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের দেশে যারা যার নামাজে মহিলারা যায়। ও যাকারিনা, আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা পুরুষ তাদের মাফ করো। বাদ পড়ে আছে কারা? মেয়েরা। ওয়া উনসানা, যারা মেয়ে তাদেরও তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। কয়টা স্তর গেল? 4টা গেল। তারপরে দেখেন আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তুমি তাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো। বাদ থাকলো মৃত মানুষ। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলুন সুবহানাল্লাহ। যাদেরকে তুমি মৃত্যু দান করবে তুমি তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো। বলুন সুবহানাল্লাহ। কত উদার! আল্লাহ রাসূল আরো বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা আলাইসা মিন্না, সে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। বলুন সুবহানাল্লাহ।